প্রিয় ভাইরা, আমাদেরকে দানের অভ্যাস গড়ে তুলতে হবে। দানের অভ্যাস ইমানদারের অন্যতম একটা নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক দিন শয়তান মানুষের বিপক্ষে চক্রান্ত করে। শয়তানের চক্রান্ত তোমাদেরকে নস্যাৎ করে দিতে হবে। আমি সহজ একটা বুদ্ধি বলে দিচ্ছি, একটা কাজ করবে, সাথে সাথে ৭০টা শয়তানের চক্রান্ত নষ্ট হয়ে যাবে। রাসূল বলছেন কি কাজ? মা ইয়াখরুজু রাজুলুম বিশাইইন মিনাস সাদাকাতি হাত্তা ইউফাক্কা আন লাহি ৭০ শাইতানা। রাসূল বলছেন, যখন কোন একটা ব্যক্তি আল্লাহর জন্য একটা কিছু সাদাকা করার নিয়ত করে, আল্লাহ সাথে সাথে তার উপর কার্যকর হতে যাওয়া ৭০টা শয়তানের চক্রান্ত নষ্ট করে দেন। তাহলে প্রত্যেকটা মানুষ শয়তানের যে চক্রান্ত, এখান থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহর জন্য সাদাকা করা দরকার। রাসূল বলছেন, তুমি তো দেখতে পাও সাদাকা করলে সম্পদ কমে, কিন্তু আমি রাসূল বললাম সম্পদ কমে না, সম্পদ বাড়ে। মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, যখন কেউ মাল থেকে সাদাকা করে তার সম্পদ কমে না, সম্পদ আল্লাহ বাড়ায় দেন। সুবহানাল্লাহ, সহিহ মুসলিমের হাদিস। সুতরাং প্রিয় ভাইরা, দান জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা খেজুর হলেও করতে হবে। আপনার দান আপনার সম্পদকে কমায় না। আপনি দান করেন, দান দাতার থেকে গ্রহীতার হাতে পৌঁছানোর আগে আল্লাহ হাতে চলে যায়। দানের কারণে শয়তানের চক্রান্ত বিনষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে, আমাদের আসমানের রিজিক, এই রিজিকটা আল্লাহর নবী বলছেন, তোমরা কি নামাতে চাও তোমাদের রিজিক? আমাদের অনেকের ধারণা রিজিক মানে কেবলমাত্র এই খাদ্য, কেবলমাত্র চাকরি, কেবলমাত্র ব্যাংক ব্যালেন্স। না ভাই, রিজিকের সর্বোচ্চ রিজিক আল্লাহর পক্ষ থেকে মানব জীবনের সুস্থতা। সর্বোচ্চ রিজিক কি? সুস্থতা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ট্রিলিয়ন টাকা দিয়েছে, আপনি পঙ্গু হয়ে প্যারালাইজ হয়ে হাসপাতালের মধ্যে হুঁশ জ্ঞানহীন হয়ে পড়ে আছেন। আপনি যদি কেউ বলতো যে আপনি আগামী 2 বছর টন টাইট সুস্থ হয়ে ঘুরবেন, আপনার সব সম্পদ নাই, আপনি কোনটাতে রাজি? ওই লোক তখন বলতো হাসপাতাল থেকে, অন্তত আমি 2 বছর ঘুরতে চাই, তুই সব নিয়ে নে, আমার সুস্থতা ফেরত দিয়ে দে। তার মানে সুস্থতার থেকে বড় কোনো রিজিক নাই, ঠিক কি না? আমরা এইটাকে হিসাবের মধ্যেই নাই। আমাদের রিজিক মানে গরুর গোশত, আলু ভর্তা, ডাল ভাত, তাই না ভাই? হ্যাঁ, এটা রিজিক না সব সময় ভাই। ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকা রিজিক না। হেভি দামি গাড়ি রিজিক না। আপনি বিশাল দামি গাড়িতে ঘুরতেছেন, আপনার গাড়ির দাম কোটি কোটি টাকা, কিন্তু আপনার ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করে 2 পা ভেঙে গেছে। আপনি জানেন আপনার সারা জীবন বিছানায় শুয়ে কাটার লাগবে, আপনার 2 চোখ অন্ধ হয়ে গেছে। গাড়ি কেনার সময় যদি বলা হতো যে এরকম 5 কোটি টাকার গাড়ি তো হবে, অ্যাক্সিডেন্ট কিন্তু বুধবার দিন হবে, তুই গাড়ি নিবি না? বলে গাড়ি খেতাপুরি, গাড়ি বাদ দে বেটা, আমার সুস্থ থাকা দরকার আরো 2, 5, 10 বছর। তার মানে রিজিক আপনার সুস্থতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসমান থেকে তুমি কি তোমার রিজিক নামাতে চাও? আমি তোমাকে বুদ্ধি দিচ্ছি। হযরতে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইস্তানজিলুর রিজকা বিস সাদাকা, আসমান থেকে রিজিক নামে সাদাকা দিয়ে। সুবহানাল্লাহ, সাদাকা করো, তোমার রিজিক নামাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রোজা ছিলেন, একজন মিসকিন জোহরের নামাজের পরে আসলো, বলল আমাকে কিছু দেন। হযরত আয়েশার কাছে 2টা রুটি ছিল, ইফতার করবেন জন্য রেখেছিলেন, একটা রুটি দিয়ে দিবেন। সন্ধ্যার আগ দিয়া আরেকজন মিসকিন আসছে, আসে বলছে আমাকে কিছু দেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তার খাদেমাকে বলছেন যে রুটিটা সেটা দিয়ে দাও। ওই বলছে আপনি রোজা আছেন, আপনার এই আজকের ইফতার কি দিয়ে করবেন এটা দেওয়া যাবে না। বলছে আমি বলছি দিয়ে দাও। রোজা আছে, জোহরের পরে 1 রুটি দিছে, আসরের পরে 1 রুটি দিয়ে দিছেন। হঠাৎ করে ইফতারের আগ মুহূর্তে তার বাড়িতে এসে কড়া নাড়তেছে। কড়া নাড়ার পরে দরজা খুলছেন, খোলার পরে বলছে আমরা অমুক গোত্র থেকে উম্মাহাতুল মুমিনিন আয়েশার কাছে হাদিয়া নিয়ে আসছি, আস্ত একটা গরুর ভুনা আর রুটি, এইটা তার জন্য হাদিয়া। হযরতে আয়েশা বলতেছেন তার খাদেমাকে, গুনে দেখো রুটি কয়টা আছে, কারণ আল্লাহ যেই হিসাবে সাদাকার বদৌলতে ফেরত দেওয়ার কথা মিলে কিনা দেখো। উনি গুনে দেখছে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকটা বহুগুণ বাড়ায় তার কাছে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য হযরত আলী ইবনে আবি তালেব বলছেন, ইস্তানজিলুর রিজকা বিস সাদাকা, তোমরা তোমাদের রিজিকটাকে আসমান থেকে নামাও সাদাকা দিয়া। ইবনে আবি দুনিয়া এই কথা বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করা হলো, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু, কেউ যদি আল্লাহর জন্য ঋণ দেয়, মানে আল্লাহর জন্য সাদাকা দেয়, আল্লাহ তাকে বহুগুণ বাড়ায় দিবেন। হে আবু হুরায়রা, এটা কত গুণ? আবু হুরায়রা বললেন, আমার জীবন দিয়ে বুঝি এটা 20 লক্ষ গুণ। সুবহানাল্লাহ বলবেন না?
তাকে ফিরায় দেওয়া হয়, এর উত্তমটা কত গুণ? 20 লক্ষ গুণ। আবু হুরায়রা বলতেছেন, সুবহানাল্লাহ, মাওকুফ হাদিস এইটা, সাহাবীরা নিজে বলছেন এই কথা। সুতরাং রিজিক যদি বাড়াতে চাই তাহলে আমাদের জন্য সাদাকা করার কোনো বিকল্প নাই।